দিও গো আল্লাহ, গুনাহ বাঁচিবার আমল করিতে দিও সুন্নাত নবীজি মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জোরে তুমি বরকত দাও, তোমার দিনেতে গুনাহ ছড়াও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, কাল কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন উভয় গ্রুপের মধ্যে দুজনের মধ্যে কথোপকথন শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিন, জান্নাতীরা তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, অপরাধীদেরকে প্রশ্ন করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, হে অপরাধীরা, হে জাহান্নামীরা, কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলে। আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা দুনিয়াতে এমন কি অপরাধ করেছো, দুনিয়াতে তোমরা এমন কি অন্যায় করেছো, এমন কি পাপ কাজ করেছো, যে কাজের কারণে আজকে তোমরা ফি সাকার, আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলে। বলেন নাউজুবিল্লাহ। তারপর রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা তখন বলে দিবে, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين। তখন জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজি গ্রন্থভুক্ত ছিলাম না এবং আমরা গরিব অসহায় গরিবদেরকে খাবার দিতাম না। নাউজুবিল্লাহ বলে। এই অন্যায়ের কারণে, অপরাধের কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। قالوا لم نكن من المصلين, এখানে স্পষ্ট মুসল্লিদের কথা আছে, ঠিক কিনা? যে এখানে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের, নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, যার কারণে আজকে আমরা মা সালাকাকুম ফি সাকার, আজকে আমরা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ।
তাহলে যারা নামাজ পড়বে না, নামাজের অন্তর্ভুক্ত যারা হবে না, তারা যে জাহান্নামে যাবে, কোরআনের মধ্যে এর করে আছে না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, যারা নামাজ পড়বে না, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে না বা সময় মতো আদায় করবে না, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গয়না বলে একটি জাহান্নামের স্থান রয়েছে, একটি গর্ত রয়েছে, জাহান্নামের একটি গুহা রয়েছে। ওই গুহা এত মারাত্মক, ওই গুহার মধ্যে যে শাস্তিগুলি রাখা হয়েছে, শাস্তিগুলি এত মারাত্মক, এত মারাত্মক, এত ভয়ানক, জাহান্নাম সব এই গুহা থেকে আল্লাহর কাছে পানা চায়। সুবহানাল্লাহ বলেন। ওই জাহান্নাম ওই গুহা থেকে, ওই আযাব থেকে পানা চায়। জাহান্নাম একটা জায়গা না, আর ওই গুহার মধ্যে যে আযাবগুলি রাখা হয়েছে, জাহান্নাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মধ্যে যে আযাবগুলি, শাস্তিগুলি রয়েছে, শাস্তিগুলি আপনি আমার মধ্যে দান করবেন, আমার মধ্যে দিয়েন না, ওই গুহার মধ্যে থাকবে। এটা ভয়ানক শাস্তি। এখন মনে করেন এটা হলো একটা জাহান্নামের কোনো জায়গা, এক এক জায়গায় শাস্তিগুলি কি রাখা হয়েছে। এই জায়গার মধ্যে যে জায়গায় আগুনের হিট বেশি পড়বে, ওই জায়গাটাও কি হবে, যদি টাইসের উপরে আগুন লাগানো হয়, এই টাইসের ক্ষতি হবে না? টাইস শুকিয়ে যাবে, টাইস ভেঙে যাবে, টাইস গুলো শুধু পুড়ে যাবে। ওই জাহান্নামের যে জায়গার মধ্যে শাস্তি রাখা হয়েছে, ওই জায়গাটাও জাহান্নামের আগুনের কারণে ওই জায়গার অবস্থা করুণ হয়ে যায়। জাহান্নামের ইমানগুলিও শাস্তি সহ্য করতে পারে না, আর ওই শাস্তিগুলি রেখেছে আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে না তাদের জন্য। বলেন নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জান্নাতীরা বলবে, জাহান্নামের ভাইরা কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে আজকে তোমরা জাহান্নামী হয়ে গেলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, ও আমার জান্নাতি ভাইরা, দুনিয়ার মধ্যে আমরা যখন দুনিয়াতে ছিলাম, তখন আমরা মুসল্লিদের নামাজে অন্তর্ভুক্ত ছিলাম না, এবং গরিব অসহায়, গরিব লোকদেরকে, অসহায় লোকদেরকে আমরা খাবার দিতাম না, যার কারণে আজকে আমরা মা সালাকাকুম ফি সাকার, আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিজেরাই বলবে, আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজ পড়তাম না, যার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম। আর এখানে আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, মিসকিনদেরকে, গরিব অসহায় মানুষদেরকে আমরা খাবার দিতাম না। এরকম অনেক লোক আছে, নিজের আপন ভাই লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, ইটালিতে বড় বড় দেশে থাকে, কিন্তু দেশে তার একটা গরিব ভাই আছে, দেশে তার একটা গরিব বোন আছে, এগুলি খবর নেয়, এগুলি খবর নেয় না। নিজে পাঁচতলা পড়াশোনা করে থাকে, তার পাশের ঘরে গরিব লোক আছে, যে শীতকালে ওই ঘরের মধ্যে শীতের বাতাস ঢোকে, বৃষ্টি আসলে ওই ঘরের মধ্যে বৃষ্টি পড়ে, তার বাড়ির মধ্যে কিন্তু সেটা খবর নেয়। তার ঘরে প্রচুর খাবার অপচয় হয়, কিন্তু পাশের ঘরে একবেলা খেলে আরেক বেলার কথা চিন্তা করতে হয়, একবেলা খেলে আরেক বেলা খাবার সময় থাকেও না, কিন্তু যে খাবার অপচয় করবে সে কখনো চিন্তা করে নাই যে আমার পাশের ঘরে কি অবস্থায় আছে। কালকে আমাদের ও আমার বান্দা, তোর কাছে আমি দুনিয়া থাকতে তোর কাছে আমি খাবার চেয়েছিলাম, কিন্তু তুই আমাকে খাবার দেস নাই। দুনিয়া থাকা অবস্থায় তোর কাছে আমি টাকা চেয়েছিলাম, তুই আমাকে টাকা দেস নাই। দুনিয়া থাকা অবস্থায় তোর কাছে আমি কাপড় চেয়েছিলাম, তুই আমাকে কাপড় দেস নাই। তখন ওই বান্দা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা কি বলে, আপনি যদি আমার কাছে বসে থাকা অবস্থায় টাকা চাইতেন, তাহলে আপনি যতটুকু টাকা দিলে আপনি সন্তুষ্ট হতেন, কত টাকা আমি আপনাকে দান দিতাম। বলেন নাউযুবিল্লাহ। কারণ সেটা মিথ্যা বলবে, মিথ্যা বলবে। ওই জাহান্নামের মধ্যে দুনিয়া থাকা অবস্থায় যদি আমরা
আমি আপনাকে সুন্দর খাবার দান করতাম, যদি আমার কাছে আপনি কোনো কিছু চাইছেন তাহলে সুন্দর আপনাকে আমি দান করতাম। ও আপনার তো দুনিয়ার মধ্যে আমার মধ্যে আমার কাছে চান নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে অনেক অসহায় লোক আছে, খাবার চেয়েছিল কিন্তু খাবার থাকার কারণে তাই খাবার দেশ নাই। দুনিয়ার মধ্যে অনেক অসহায় লোক আছে, টাকা চেয়েছিল, ওর কাছে টাকা থাকার কারণে টাকা দেশ নাই। ও আমার বান্দা, দুনিয়ার গরিব লোকটাকে টাকা দিতি, খাবার খাবি, তার কোনো প্রয়োজন সময় পুরো করে দিতি, তাই টাকা আমি আল্লাহ তাআলাকে দেওয়া হতো। সুবহানাল্লাহ। তুই যদি গরিব লোকটাকে খাবার দিবি, ওই খাবারটা আমি আল্লাহকে দেওয়া হতো। তুই যদি আমার অসহায় বান্দার প্রয়োজন পুরো করবি, তাহলে আমার প্রয়োজন পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুই যদি ওই দুনিয়া থাকা অবস্থায় মিসকিন গরিবদের যদি দান করবি, তাহলে এটা আল্লাহ আমাকে দেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের আশেপাশে আমরা আপনদের মধ্যে আমাদের অনেক আপন ভাই আপন বোন অনেক ভালো অবস্থায় আছে, ও চাইছে আমি তাদের খেয়াল করি না। কারণ আমি খেয়াল করলে আমার ঘরে বিভিন্ন অসন্তুষ্ট হয়ে যাবে, বিভিন্ন ঘরে সন্তানের ঘরে আমি আমার খবর দিই না। কাল কেমন এই কারণে যারা মিসকিনদের খবর দিবে না, মিসকিনদের খাবার দিবে না, এই কারণে জাহান্নামে কেমন অনেক মানুষ জাহান্নামে হবে। তারপরে يوم يشرع الساعة ويدعون إلى السجود فلا يستطيعون. سبحان الله. الله رب العالمين আপনি সরাসরি ওই দিনকে যেদিন আপনার রবের পায়ের পয়সা উন্মোচন করা হবে। সুবহানাল্লাহ। যেদিন আপনার রবের পায়ের পয়সা উন্মোচন করা হবে, পায়ের পয়সা দেখা হবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পায়ের পয়সা পায়ের অংশ আল্লাহ মানুষকে দেখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন অনেক বান্দা বান্দা আছে যাদের বলা হবে আমাকে সিজদা করার জন্য, কিন্তু তারা সিজদা করতে পারবে না। আমার পায়ের পয়সা দেখানোর পরে আপনার মধ্যে অনেক উম্মত এমন আছে যারা আমাকে সিজদা করতে পারবে না, তাদেরকে বলা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সিজদা করতে পারবে না। এই আয়াতে দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন চার নম্বর কথা বলছেন যে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আলামিন সর্বপ্রথম আল্লাহ পাকের পায়ের পয়সা চলবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম আল্লাহ পায়ের পয়সা আল্লাহ বান্দাকে দেখাবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার সাহাবীরা পায়ের পয়সা সাথে দুনিয়ার মধ্যে যত মুমিন নরনারী ছিল, মুমিন বান্দা বান্দী ছিল, কাল কিয়ামতের ময়দানে তারা সবাই আল্লাহ পয়সা দেখার সাথে আল্লাহ পাকের সিজদা করতে বলবে। সুবহানাল্লাহ। যারা মুমিন ছিল, যারা ইমানদার ছিল, যারা নামাজ পড়ে নিজের জীবনটাকে যদি আল্লাহর সঙ্গে চালানোর চেষ্টা করে কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহ পাকের পায়ের পয়সা দেখার সাথে করতে বলবে। সুবহানাল্লাহ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার যারা মানুষকে দেখার করতো, যারা আরে করতো না, জোহর পড়লে আসর করতো না, আসর মাগরিব করতো না, এই মানুষগুলি আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবে না। এই মানুষগুলি আল্লাহ তাআলাকে সিজদা করতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আত্মীয়গুলি মহা হয়ে যাবে, তারা চেষ্টা করবে আল্লাহর সিজদা করার জন্য।
তারপরে আবার এদিক সেদিক চলে যায়, মসজিদে আসে না, কথা বলে নিজের চলে নামাজ আল্লাহ এখানে আমার আজকে অনেক সকালবেলা শুধু মুরব্বীদেরকে দেখা যায়, যুবক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুনাফিকদের জন্য আমরা কিন্তু আমাদের আর আমাদের